আরকেএস মিটিং করেছিলাম 1 মাস আগে, কম্পারেটিভলি 1 মাস আগে। ট্রমা সেন্টারটা এখানে হয়েছে কিন্তু কিছুই ব্যবস্থা নেই, ডাক্তারবাবু নেই, সেসবে মানে ব্যবস্থাপনাও নেই। আমি আমাদের সম্মানীয় হেলথ মিনিস্টারকে জানিয়েছি, মিস্টার নিগম আমাদের হেলথ সেক্রেটারিকে জানিয়েছি, ইমিডিয়েটলি এই বিষয়টা দেখা যাবে যাতে ট্রমা সেন্টারে এখানে হাইওয়েতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই হাসপাতালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আশেপাশে প্রচুর জেলা থেকে লোক আসে, তাই জন্য ট্রমা সেন্টারটা তাড়াতাড়ি খোলা। আর বর্ন সেন্টার, বর্ন ইউনিট যেটা আছে সেটাও আমাদের হয়ে রয়েছে, কিন্তু সেটা পুরোপুরি বোধ হয় নয়। বর্ন যারা ঘুরে যায় তাই নিয়ে এটা হয়। উপরে দুটো ঘর আছে, আমি দেখেছিলাম, বাজ পড়েছিল একটা বাচ্চার, খুব অসুস্থ, একটা ঘরে 2-3টে বেড আছে, সেটাই রাখা হয়। স্পেশালাইজ যে বার্ন ইউনিট সেটা তো করতেই হবে, আর আমরা করবো। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নির্দেশ আপনারা কালকে দেখেছেন, পুরো মনিটরিং করা হচ্ছে, প্রত্যেকটা হাসপাতালকে সেই মনিটরিংয়ের আন্ডারে আনা হচ্ছে। এই হাসপাতালটি সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অলরেডি দেখতে পাচ্ছি যে চেঞ্জ, আমরা যেটা আরকেএস থেকে বলেছিলাম। এখন কোথাও আপনি দেখবেন না কোথাও পানির পিন পড়ে রয়েছে, কি ন্যাপকিন পড়ে রয়েছে, কি নোংরা পড়ে রয়েছে, আপনি সারা হাসপাতালে কোথাও দেখবেন না। খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। এবং ইনসাইড দ্য হসপিটাল যে সার্ভিস দেওয়া, ডাক্তারবাবুরা বলুন, ব্যবস্থাপনা বলুন, ওষুধপত্র বলুন, সেগুলো যাতে সুন্দরভাবে হয় সেটা আমাদের মেডিকেল কলেজ এখানে হবে। আমরা চাইছি পশ্চিম বর্ধমানের মেডিকেল কলেজ আমাদের এখানে জায়গা দেখা হচ্ছে, কিন্তু ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে 10 কিলোমিটারের মধ্যে জায়গাটা হতে হবে, এটা বোধহয় স্পেসিফিকেশন আছে। 2-3টে জায়গা ডিএম সাহেব দেখেছেন, কিন্তু এখনো কোথাও ফাইনাল হয়নি। স্বাস্থ্য দপ্তর থেকে আসবে, তারা ডিসাইড করবে। দিদি, আপনি যে ট্রমা সেন্টারের কথা বললেন, বেশ কয়েক বছর আগে যখন ঘোষণা হয়েছিল ট্রমা সেন্টার হবে, সেখানে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, যেটা ঘটনাস্থল থেকে হাসপাতাল পর্যন্ত আসার মধ্যেই চিকিৎসা করা যায় সেরকম পরিষেবা ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সটি অজানা কারণে অন্যত্র চলে যায়। সেই অ্যাম্বুলেন্স আনার কোনো ব্যবস্থা এই বিষয়টা আমার জানা নেই, আমি আপনার কাছেই প্রথম শুনলাম। আমি অবশ্যই খোঁজ নিচ্ছি যে অ্যাম্বুলেন্সটি কোথায়। অন্য কোনো হাসপাতাল যদি নিয়ে থাকে তাহলে অসুবিধা তারা নেই। আমাদের জন্য ওরকম একটি অ্যাম্বুলেন্স, যেটা আপনি বললেন যে অ্যাক্সিডেন্ট হওয়া বা যে কোনো এতে সাথে সাথে যেটা বলে গোল্ডেন পিরিয়ড, আই থিঙ্ক দ্যাট ইজ হাফ অ্যান আওয়ার। সেই গোল্ডেন পিরিয়ডের মধ্যে চিকিৎসা না হলে খুব মুশকিল। অ্যাম্বুলেন্সটা যেভাবে হোক আমরা ব্যবস্থা করার চেষ্টা করি। বর্তমান যে বেডের সংখ্যা আছে, বেডের সংখ্যা আরো বাড়বে? বেডের সংখ্যা বাড়ানো হবে, কারণ পাশে যে বিল্ডিংটা আছে সেখানে বেডের সংখ্যা কিছু বাড়ানো হচ্ছে। আমাদের আরকেএস মিটিংয়ে বলা হয়েছে বেশ কয়েকশো বাড়ানো হবে, 200-300 বোধহয় এরকম। আমাদের এক্সাক্ট নাম্বারটা আমার মধ্যে 1100 রাইট? হ্যাঁ, 1100 বেড বাড়ানো হচ্ছে।